The Tata IPL champions, Chennai Super Kings and Mahendra Singh Dhoni. রোববার 28 মে ছিল এবারকার আইপিএলের ফাইনালের নির্ধারিত দিন, কিন্তু বৃষ্টিতে ভেসে যায় সেদিন। ফলে ম্যাচ গড়ায় রিজার্ভ ডেতে, অর্থাৎ সোমবারে। এদিন খেলা নির্ধারিত সময়ে শুরু হয়। টস হেরে ব্যাট করতে নেমে চেন্নাইয়ের সামনে 214 রানের বড় স্কোরই রাখে গুজরাট, কিন্তু চেন্নাই ইনিংসের শুরুতেই নামে বৃষ্টি। এতে প্রায় 2.5 ঘন্টা বন্ধ থাকে ম্যাচ। পরে যখন শুরু হয় ম্যাচ, ডিএলএস নিয়মে ধোনির দলের সামনে জয়ের জন্য নতুন লক্ষ্য ঠিক হয় 15 ওভারে 171 রান। সেই লক্ষ্যে নেমে শেষ পর্যন্ত 5 উইকেটের জয় তুলে নেয় চেন্নাই। আইপিএলের শিরোপা, ফাইনাল সব ছাপিয়ে সবচেয়ে বেশি উচ্চারিত মহেন্দ্র সিং ধোনির নাম। ধোনিকে আগেই কিংবদন্তির তালিকায় রেখেছে ভারতের ক্রিকেট প্রেমীরা। এবার আইপিএলের শিরোপা জিতে তিনি উঠে গেলেন অনন্য উচ্চতায়। পুরো আইপিএলের টুর্নামেন্ট জুড়ে তার অসাধারণ নেতৃত্ব দেখেছে ক্রিকেট বিশ্ব। ব্যক্তিগত পারফরম্যান্সেও রেখেছেন দলের জন্য অবদান। এবার শিরোপা জিতে চেন্নাইয়ের হয়ে রেকর্ড 5 বারের শিরোপা জিতলেন ধোনি। এখানেও গোল্ডেন রেকর্ড। অধিনায়ক হিসেবে 5 আসরের শিরোপা জিতে যৌথভাবে রোহিত শর্মার নামের পাশে বসেছেন সাবেক জাতীয় দলের অধিনায়ক। আইপিএলের আসরের শুরু থেকে ধোনি দিয়ে যাচ্ছিলেন বিদায়ের ইঙ্গিত, কিন্তু এরপর ভক্তদের ভালোবাসায় সিক্ত হয়েছেন আরও। ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড নিয়ে ভক্তরা হাজির হয়েছিলেন মাঠে। ধোনিকে আকুতি জানিয়েছেন যাতে অবসর না নেন তিনি। যে স্টেডিয়ামেই খেলা হোক না কেন, চেন্নাইয়ের জার্সিতে গ্যালারি থাকত পরিপূর্ণ। তবে ক্রিকেটার নিজে কি ভাবছেন? ধোনিও আশ্বস্ত করলেন ভক্তদের। জানিয়েছেন যদি শরীরে কুলোয়, আইপিএলের পরের মৌসুমও তিনি কাটাতে চান সবুজের 22 গজে। ফারজানা ববি, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।